হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি, দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। টিফিনে কিংবা লাঞ্চে, ডিনারে আপনারা খেতেই পারেন। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে চাইবে। এই রেসিপিটি টিফিনের রেসিপিটি বলতে আমি প্রথমে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে চুলে কেটে ধুয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। এরপর আলু পুরটা আমি তৈরি করে নেব। বেসনের ডোটা পরে মাখাচ্ছি, আপনাদেরকে এখন আলুর পুর তৈরি করে দেখাবো। দেখতেই থাকুন আলু পুরটা কেমনভাবে আমি তৈরি করি। আলু পুর তৈরি করার জন্য আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল। এরপর আমি দিয়েছি চিলি ফ্লেক্স। আলুগুলোকে আমি এইভাবে দলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপর চিলি ফ্লেক্সের উপর আলু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পুরো নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করছি। অনেক সময় নিরামিষ, অনেকের বাড়িতে সোমবার কিংবা বৃহস্পতিবার নিরামিষ খায়। ভাবে টিফিনের জন্য কি বানাবো। জিরে গুঁড়াও দিয়ে দিয়েছি। অল্প করে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো নিরামিষ পদ্ধতিতে রান্না করছি, কোনো পেঁয়াজ দিইনি। এইভাবে আলুর পুরটা তৈরি করলে খুবই টেস্টি লাগবে। যেহেতু নিরামিষ, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আলু পুরটাকে তৈরি করে নিচ্ছি। এরপর কড়াই থেকে আমার পুর তৈরি হয়ে গেছে। কড়াই থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আলু পুর তৈরি করার জন্য আমি সরষের তেলই ব্যবহার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলু পুরটাকে আমি কেমনভাবে তৈরি করেছি। আপনারাও এইভাবে তৈরি করে নেবেন। আমি আলু পুরটাকে ঠান্ডা করে নেব, তার জন্য আলুটাকে আমি পুরোটাকে মিলিয়ে দিচ্ছি বেলার মধ্যে। এরপর আমি বেসনের ডো তৈরি করে নিচ্ছি। এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিনি, অল্প করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আর এখন দিয়ে দিচ্ছি অল্প করে তেল। বেশি তেল দিইনি, অল্প করে তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি এইভাবে মেখে নিচ্ছি। পুরো ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এইভাবে আমি ময়ান করে নিচ্ছি একটু। এরপর আমি জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দেব আর ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল নিচ্ছি আর এইভাবে আমি ময়দার ডো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এরপর এইভাবে আমি ডোটাকে 5 থেকে 7 মিনিট আমি দেবে নিচ্ছি, ভালো করে দেবে নিচ্ছি, যাতে পরোটাগুলো, আলু রোলগুলো খেতে খুবই সুন্দর লাগে। তার জন্য আমি ডোটাকে ভালো করে দেবে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ময়দার ডো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো যে আমি কম কম করে যেহেতু জল দিয়েছিলাম, তার জন্য বাইরে কোনো ময়দা মেশাইনি। এই জল দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি। অল্প অল্প করে জল দিলে কি হবে,
ডোর পরিমাণটা ডো বানানো সুবিধা হবে, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এইভাবে আমি ডোটাকে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটাকে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, কেমন হয়েছে, কতটাই সফট দেখতেই পাচ্ছেন। এরপর আমি এই ডো থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপর গোল গোল করে লেচি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচি তৈরি করে নিয়েছি এক এক করে। এইভাবে আমি গোলা বানিয়ে নিয়েছি, 6টে গোলা হয়েছে দেখতেই পাচ্ছেন। বাড়িতে মুড়ি খেতে ইচ্ছে করছে না, লুচিও তৈরি করে খেতে ইচ্ছে না, কিন্তু এই আলু পরোটা তৈরি করে খেতে ইচ্ছেই করবে। কেমনভাবে বানাবেন, আমি যেমনভাবে বানাচ্ছি আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে, একটি মজাদার রেসিপি। বাচ্চাদের যদি মুখে লেগে যায় এই রেসিপিটি, বলবে, বারবার বলবে এটা বানিয়ে দাও, আমরা খাই টিফিনে, ব্রেকফাস্টে কিংবা ডিনারে, টিফিনে, যেটাই খুশি খেতে পারো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচি তৈরি করে নিয়ে আমি গোল গোল গোলা বানিয়ে নিচ্ছি ভাজা সুবিধার্থে। আমি প্রথমে লেচিগুলোকে আমি বেলে নেব। থালার মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি, এই ময়দা দিয়ে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। লেচিগুলোকে আমি একটু পাতলা করে বেলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে পাতলা করে গোল করে বেলে নিয়েছি, এইভাবে আমি সবকটি বেলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাওয়াটা গরম হয়ে গেছে। এরপরে রুটিটাকে এইভাবে বেলে দিয়েছি, এরপর রুটিটাকে এইভাবে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি প্রথমে তেল দিয়ে এই সাইডে এইরকম ভাবে সাইড থেকে তেল দিয়ে দিচ্ছি, উপরে তেল দিয়ে দিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা কেমন ফুলে উঠছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা প্রায় হয়ে এসছে। এরপর আমি বাটার দিয়ে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে, আমি আমুলের বাটার ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন এইভাবে বাটার ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু নিরামিষ তার জন্য আমি বাটার দিয়ে দিচ্ছি। আর রোল কেক বানানোর জন্য আমি আলুর পুরটাকে এইভাবে আমি মেলে মেলে দিচ্ছি। এরপর আমি নুড়ে নুড়ে নেব। খেতে খুবই ভালো লাগবে, স্বাদ হবে অফুরন্ত। দেখতেই পাচ্ছেন আমি উনুনে রান্না করছি, আঁচটাকে কমিয়ে কমিয়ে রান্না করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আজকে রেডি হয়ে গেল রোল কেক। একটা রোল কেক আমার, একটা রোল আলুর রোল তৈরি হয়ে গেল। এরপর আমি আরো একটি এরকম ভাবে আরো সবগুলোকে ভেজে নেব, সবকটিকে এইভাবেই ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাই লাস্ট ছিল, ওটাকে আমি ভেজে নিচ্ছি বাটার দিয়ে।
এরপর বাটার দিয়ে এইভাবে আমি রোলের উপর দিয়ে দিচ্ছি বাটারটাকে, দেখতেই পাচ্ছেন। এরপর আলু দিয়ে দিচ্ছি, একটু বেশি করে আলু দিচ্ছি কারণ রোলটা খেতে ভালো লাগবে, তার জন্য আমি বেশি বেশি করে পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আলু পরোটা কেমন ভাবে আলু রোল আলু কেমন বানিয়ে ফেললাম, দেখতেই পেয়েছেন। এরপর আমি কড়াই থেকে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো রোল আলু আমি বানিয়ে নিয়েছি। ও মজাদার রেসিপি, সকালে ব্রেকফাস্ট কিংবা টিফিনে কিংবা অফিসে যারা যায় তারা এইভাবে গরম গরম থাকবে, হটপটের মধ্যেই রেখে দিলে গরম থাকবে, হটপটের মধ্যেই দিয়ে দিলে খাওয়া যাবে। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।